হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আমি রবিন, তোমরা দেখছো রবিন দাস ব্লগস। বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব খুব বড় করে পালন করা হয়। ঠিক তেমনই হাওড়া জেলার ছোট্ট একটি গ্রামে, যার নাম নলপুর, সেখানে সব থেকে বড় উৎসব হচ্ছে বাসন্তী পুজো। তো চলো তোমাদের ওখানেই নিয়ে যাব এবং কি কি প্রতিমা হয়েছে এবং কি কি মণ্ডপ হয়েছে সবটাই তুলে ধরবো। সঙ্গে থেকো। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন নলপুর স্টেশনে। নলপুর স্টেশন থেকে 1 মিনিট হেঁটেই পেয়ে যাবেন টোটো। টোটো করে চলে আসুন রঘুদেববাটি স্কুলের সামনে। ওখান থেকেই শুরু হচ্ছে পুজো। রঘুদেববাটি ইউথ ক্লাবের এবছরের থিম মেন্টাল হসপিটাল। এখানে কিছু লাইভ থিম করা হবে, যেগুলি এখন নেই। আমি যেহেতু খুব তাড়াতাড়ি ভিডিওটা করেছি তাই সেটা দেখতে পাচ্ছি না। অভিনব এক সাজে মায়ের প্রতিমাকে সাজানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা দেখলে আপনারা খেয়াল করবেন, মানবদেহে যে ব্রেন সেটাকেই তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে। কি অপরূপ চিন্তা ভাবনা, সত্যি ভীষণ ভালো লাগছে দেখে। মণ্ডপটা কিন্তু অতি সাধারণ, কিন্তু ভেতরের প্রতিমা অসাধারণ। এই পূজা মণ্ডপের কাছে অনেক দোকান বসেছে। আপনাদের পছন্দের মতো জিনিস অবশ্যই এখানে আছে, আর তার সঙ্গে আছে মজাদার কিছু মুখরোচক খাবার। এবার চলে এলাম জনকল্যাণ সমিতির পূজা মণ্ডপের কাছে। এখানেও মেলা বসেছে। অষ্টমী নবমীর দিনে এখানে ভিড়টা দেখার মতো থাকে। চলুন এবার মণ্ডপটা ভালো করে দেখে নেওয়া যাক। এবার ভেতরে প্রবেশ করছি। মায়ের প্রতিমাটা সত্যি দেখতে অসাধারণ লাগছে। এইবার আপনাদের নিয়ে যাব হীরাপুর যুবগোষ্ঠীর সেরা পূজা মণ্ডপে। যুবগোষ্ঠীর এবছরের থিম আদিবাসীদের জীবন। কি দারুণ কারুকার্য, তাই না? এই বাঁশ দিয়ে কি সুন্দর কাজ করেছে দেখুন, দেখার মতো। আর ওপরে কি সুন্দর কারুকার্য, আর সামনে এক প্রহরী দাঁড়িয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে। আর আদিবাসীদের জীবনটা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো গাছের কিছু অংশকে গাছের ছাল বলা যেতে পারে এবং খড় দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এগুলো একটা শিং টাইপের। বাহ, মায়ের মূর্তিটা অসাধারণ। বিশেষ করে চোখটা এই আদিবাসীদের সঙ্গে যেন কানেক্টেড। চারিদিকে যে পরিমাণে গান চলছে, আমি সেই জন্য ডাইরেক্ট ভয়েস দিতে পারছি না এখানে, যেহেতু কপিরাইট পড়ে যাবে সেই জন্য। গঙ্গার ধারে ঠান্ডা হাওয়া গায়ে মেখে চক শ্রীকৃষ্ণের সেরা পুজোটা দেখার মতো হয়। হ্যাঁ, সাধারণ সাজে মণ্ডপ সাজানো হতে পারে, কিন্তু প্রতিমা যে থিম করা হয় সত্যি দেখার মতো হয়। চলুন এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভেতর ঢুকতেই ঢাকের আওয়াজে মন ভরে গেল। আর তার সাথে মায়ের যে অপরূপ রূপ, আর কুম্ভ মেলার কিছু থিম বোধহয় এখানে তুলে ধরা হয়েছে। আহা, দারুণ লাগছে দেখতে। বাচ্চাদের এই দোলনাগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। কি সুন্দর ছিল সেই দিনগুলো। এই ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। তবে হ্যাঁ, এই রবিবার ঠিক দুপুর 1:05 বাসন্তী পুজোরই ব্লগ নিয়ে আবার আসছি। কারণ এই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি 4টে পূজা মণ্ডপ এবং বাকি কিছু পূজা মণ্ডপ
আপনাদের দেখানো হয়নি, সেইটাই নিয়ে আসছি রবিবার দুপুর 1:05। আর হ্যাঁ, রবিন দাস ব্লগসকে সাপোর্ট করার জন্য যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন।